নমস্কার বন্ধুরা, দেখুন এই আংটিটি কিভাবে বানাবো তার সম্পূর্ণ ভিডিও। তো তার দিয়ে এখন ভাঙাচুরি করে নিচ্ছি। তো অনেকে এটা ভাঁজানো বলে, আমরা এদিকে ভাঙাচুরি বলে। তো এই আংটির আকৃতি আনতে যা যা লাগে তা সব কিছু ভাঙাচুরি করে নিলাম। তারপরে এগুলো আবার পাতে ঝালতে হবে। এখানে সব প্রদীপ ভাঙাচুরি, এখানে অন্য কিছু আর ভাঙাচুরি নাই, চিকন আর মোটা। তো পাতের উপরে আমি বসায় নিচ্ছি। তো এখানে তরল সোয়াগাটা ইউজ করছিলাম। তো পাতের কেডিএমটা পাতলা করে এখন বসায় নেব, তারপরে ঝালবো। আমাদের এদিকে আইসি কিংবা ভালো পোস্টিং পাত বলে, তো এটা কেঁচা পাতের উপরে ঝালতেছি এখন। আর পালিশ পাতের উপরে ফুলটা ঝেলে নিলাম। তো পাতটা এখন ভালো করে ছেঁটে নেব, তারপরে এটাতে তো সুন্দর করে ছাঁটার পরে এগুলো এখন বাড়ি দিয়ে নিতে হবে। তো ফুলটাকে কাশলাতে আর বাঁক কাশলাতে প্রদীপ দুটোটা এবং বাঁক দিয়ে নিলাম, যেহেতু খালে বসাবো এই কারণে। তো এখন মোম দিয়ে আংটির খালটা তুলে নিব। তো এখন আংটিটা বসায় নিব। সাইডে প্যারাডাইস গুলো বসায় নিলাম। মাঝখানে একটু চাক মোম দিয়ে নিলাম, কারণ ফুলটাকে হিট দিয়ে দিলে একবারে সোজাসুজি আটকে থাকবে, বাঁকা হবে না এই কারণে। তো এখন প্লাস্টার খুলতে হবে, প্লাস্টারটা ঢেলে নেব। ঢেলে দেওয়ার আধা ঘন্টা পর আংটিটা তুলে নিলাম। তো এখন ছ্যাঁকা দিয়ে নিব। তো এখন 22 ক্যারেটের কেডিএমটা কেটে নিলাম। আমি বেশিরভাগ কাজেই পাতের কেডিএম ইউজ করি, তো তারের কেডিএম কাজ বিশেষে ইউজ করা হয়। তো দেখুন এক হিটের ঝালাটা এসে গেছে। তো একটু চেক ঝালা, কয়েকটা ছোটা ছিল, ওটা চেক ঝালা দিয়ে নিলাম। তো আংটিটা এখন ঝালা শেষ, প্লাস্টার থেকে উঠায় নিলাম। তো আংটিটাতে এখন উপরে একটা দানা ঝেলে নিব, আর পিছনে হলমার্ক স্টাম্প মারার জন্য পাত ঝেলে নিলাম। ডাঁটটা করা ছিল, এখন ডাঁটটা লাগাবো। তো বন্ধুরা, আমার কাজের ধাপ শেষ, এখন পরিষ্কার করে নিব। দেখুন আংটির লুক। তো এখন কালার কারিগরের কাছে দিব। কালার এবং সিলা কাজের পরে দেখুন আংটিটার লুক এরকম আসছে। তো বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মন্তব্য জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।